নমস্কার। আজকে আমি আমার স্টুডেন্টসদের জন্য যে ভিডিওটি এনেছি সেটি কিছু চোঙের অঙ্ক আমি ডিসকাস করব এই ভিডিওতে। কিন্তু তার আগে আমি রিক্যাপিচুলেশন করতে চাই চোঙের ফর্মুলাসগুলো। চোঙের ফর্মুলাগুলো আমি আগের ভিডিওতে যেটাতে দিয়েছিলাম সেখানে চোঙ আঁকা ছিল। আজকে আমি রিয়েল মডেল চোঙ দেখাবো যেটা ডেইলি লাইফে আমরা পাই। এটা একটা জলের বোতল আমার বাড়িতে ছিল। সেই জলের বোতলটা দেখো চোঙের শেপ অনেকটা, হ্যাঁ ক্যাপটা তুমি বাদ দাও, অনেকটা দেখো চোঙের শেপের মতো এই জলের বোতলটা। এটা হচ্ছে চোঙ। তাহলে এই চোঙের তিনটে তল আছে, মনে রাখতে হবে। নর্মাল চোঙ তোমাদের যেটা থাকে তাতে তিনটে তল থাকে, একটা পার্শ্বতল যেটা বক্রতল, আর একটা উপরিতল। দেখো উপরিতলটা হচ্ছে বৃত্তাকার আর নিচের তলটাও বৃত্তাকার। তাহলে 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর তল। ফার্স্ট যে ফর্মুলা যেটা আমি আলোচনা করব সেটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল। চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের মধ্যে কি কি পড়বে দেখে নেওয়া যাক। চোঙের পার্শ্বতল পড়বে, চোঙের উপরিতল আর নিচের তল। পার্শ্বতলের ফর্মুলা কি? পার্শ্বতলের ফর্মুলা দেখো, এই নিচে দেখো, এটা হচ্ছে 2 পাই আর, এটা হচ্ছে পরিধি 2 পাই আর ইন্টু এইচ। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। আর উপরিতলের ক্ষেত্রফল যেহেতু বৃত্ত, এটা হচ্ছে পাই আর স্কোয়ার, আর নিচের তলটাও পাই আর স্কোয়ার। তাহলে 2 পাই আর এইচ তার সাথে দুটো পাই আর স্কোয়ার, 1 পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার হয়ে গেল। এই টোটালটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল বা টোটাল সারফেস এরিয়া অফ আ সিলিন্ডার। নাও আই এম গোয়িং টু ডিসকাস ইটস ভলিউম। ভলিউম কিভাবে হবে দেখো। ভলিউমটা করবার জন্য আমি দেখাচ্ছি। দেখো এটা বৃত্ত সমগ্র কল্পনা করে নেওয়া হচ্ছে, বৃত্তর উপর বৃত্ত, তার উপর বৃত্ত, তার উপর বৃত্তকে বসানো হয়েছে। বসিয়ে এই চোঙটা নির্মাণ করা হয়েছে। যেরকম আগের ভিডিওটিতে আমি চুড়ির ছবি দিয়েছিলাম। তাহলে ভলিউম হলে হবে এর এরিয়া কত? বৃত্তের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। তা পাই আর স্কোয়ারের সাথে ইন্টু হাইট করলে ভলিউম অফ দ্য কোন। তাহলে ভলিউম অফ কোন না, সরি, ভলিউম অফ আ সিলিন্ডার বা ভলিউম অফ চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। এবার আমি এক্সারসাইজের কিছু অঙ্ক আলোচনা করব। বইয়ের 5 নম্বরের অঙ্কটা আলোচনা করছি। এখানে দেওয়া আছে 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তর ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডার 15.05 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটারে গ্যাসের ওজন হিসেব করে দেখি। তোমার কাছে একটা গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছে। সেই গ্যাস সিলিন্ডারটা, সাপোজ দিস ইজ আ গ্লাস সিলিন্ডার, তাহলে এর হাইটটা বলে দিয়েছে 7.5 ডেসিমি, আর এর ব্যাসটা বলে দিয়েছে। ব্যাস মানে কি? ডায়ামিটার, মানে এখান থেকে এর এতটা লেন্থ, কতটা চওড়া, যেটা মুখটা ডায়ামিটারটা বলে দিয়েছে। তাই এই ডায়ামিটারটা থেকে আমার তো ফর্মুলায় নেই ডায়ামিটার, আমার রেডিয়াস চাই, মানে ব্যাসার্ধ চাই। 2.8 কে আমি ফার্স্টে 2 দিয়ে ডিভাইড দেবো, তাহলে পাবো ব্যাসার্ধ। দেখো আমি কার্সার দিয়ে দেখাচ্ছি। 2.8 কে আমি 2 দিয়ে ডিভাইড দিয়েছি, পেয়েছি 1.4 ডেসিমিটার। দেখো পিকচারেও আমি করে রেখেছি। 1.4 ডেসিমিটার হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ, আর হাইট হচ্ছে এইচ। এবারে এর মধ্যে যতটা পরিমাণে গ্যাস আছে সেটা হচ্ছে 15 কেজি, অ্যারাউন্ড 15.015। তোমাদের বোঝার জন্য বলছি, এর ভেতরে ধরো 15 কেজির গ্যাস আছে টোটাল। তাই গ্যাসটা কোথায় আছে? এর ভেতরটা, পুরো অঞ্চলটা ভরে গ্যাসটা রয়েছে। তার মানে এর আয়তনটা জুড়ে রয়েছে। আয়তনটা জুড়ে আছে, তার মানে আমাকে আয়তনের ফর্মুলা ইউজ করতে হবে। আয়তনের ফর্মুলা দেখো, এখানে যেটা ইউজ করেছি পাই আর স্কোয়ার এইচ, ফটাফট বসিয়ে দিয়েছি 22/7 1.4 হোল স্কোয়ার ইন্টু এইচ এর জায়গায় 7.5। ঘন ডেসিমি কেন হলো আবার রিপিট করি। প্রত্যেকটা দেখো তিনটে আছে, আর স্কোয়ার দুজন আর একটা এইচ, তিনজনেই ডেসিমিটার দিয়ে, তাই এর যে এককটা এলো এটা হলো ঘন ডেসিমি। পূর্ণ সিলিন্ডারের ওজন 15.05, মানে টোটাল ভলিউমটা যেটা ছিল, দেখো আমি ক্যালকুলেট করিনি, এরকমই রেখেছি। তাহলে 1 ঘন ডেসিমির ওজন কত হবে? একের বার করতে গেলে ভাগ করতে হবে, ভাগ করে দিয়েছি। এখানে ভাগটা দেখো আমার পিকচারের জন্য আসছে না, আমি পিকচার অফ করছি, এরপর তোমাদেরকে একই স্লাইডে দেখাবো। দেখো এখানে হচ্ছে যে আমার এখানে ভাগটা পিকচারটার জন্য আসেনি, আমি এখানে রাইট ডাউন করছি, তোমরা দেখো। 14 এটার সাথে প্রোডাক্টে ছিল 7.5,
7.5 প্রোডাক্ট ছিল। এবার ভাগ করে দিলে আমার অ্যান্সার আসবে 0.325 কিগ্রা বা কেজি। এই অঙ্কটা আমি বলি, বইয়েরই অঙ্ক, তিনটে জার আছে, তিনটে জারে তিনটে পরিমাণ অ্যাসিড আছে। এবার এই তিনটে জারের অ্যাসিড নিয়ে এই বড় জারে দেওয়া হয়েছে, ঠিক আছে? তিনটে জারের আমার রেডিয়াস বলে দিয়েছে 1.4 ডেসিমি রেডিয়াস বলে দিয়েছে। আমি বইয়ের অঙ্কটা একটু চেঞ্জ করেছি, ওখানে ব্যাস করে দেওয়া আছে, আমি এটা ব্যাসার্ধ করে ইউজ করে অঙ্কটা করেছি। 1.4 ডেসিমি ব্যাসার্ধ আছে, আর বড়টার ব্যাসার্ধ হচ্ছে 4.2। আমি লিখে দিই বড়টার ব্যাসার্ধ কত, 4.2, আর ছোটগুলোর ব্যাসার্ধ হচ্ছে, ডায়ামিটার এখানে দেখাচ্ছে, এটা আমি ব্যাসার্ধ ইউজ করব। এই দেখো প্রত্যেকটার ব্যাসার্ধ এঁকে নিচ্ছি। ব্যাসার্ধগুলো কত, 1.4, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে তিনটের ব্যাসার্ধ বলে দিয়েছে, আর বড়টায় যেটা ঝাড়াছে ব্যাস। কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রথমটাতে কত অংশ অ্যাসিড আছে হচ্ছে 2/3, এটাই আমার হাইট ইউজ করবে। পুরো জারটা ভর্তি কিন্তু অ্যাসিড নেই, 2/3। এবার 2/3 এর কল্পনাটা কি করে করবে, মানে জারটাকে তিনটে অংশে ভাগ করবে, তার মধ্যে দুটো অংশে অ্যাসিড আছে। কাল্পনিকভাবে এই জারটাকে যদি আমি তিনটে অংশে ভাগ করি, একটা, দুটো, তিনটে হলো, ওপরের অংশ দুটো, তিনটে, এটার মধ্যে 2/3 অ্যাসিডে ভরা, তার মানে এত অবধি হচ্ছে অ্যাসিড। এইটা হচ্ছে অ্যাসিডের পরিমাণ, এইটা হচ্ছে অ্যাসিডের পরিমাণ। তাহলে এই যে 2/3 অ্যাসিড তুমি দেখতে পাচ্ছ, আমি স্কেচ করলাম, তাহলে আমার কতটা পরিমাণ অ্যাসিড আছে। অ্যাসিডটা তো সিলিন্ডারের হাইটটাই নিয়েছে, তাহলে হাইট অফ দ্য অ্যাসিড, মানে অ্যাসিডটাকে যদি সিলিন্ডারের ভলিউমের মনে করি বা সিলিন্ডারের আকারের মনে করি, তাহলে হাইট অফ দ্য অ্যাসিড যেটা আমি নিয়ে কাজ করব সেটা হচ্ছে 2/3 H, ঠিক আছে? এবার দেখো দ্বিতীয়টিতে 5, 6, তাহলে কল্পনা করে নিতে হবে 6 ভাগে ভাগ করা হয়েছে, ওপরে 3 ভাগ, নিচে 3 ভাগ। ওপরে তিনটে ভাগ দেখে নি কি কি, 1, 2, 3, দেখো ওপরে তিনটে সমান ভাগ করলাম, আর নিচেও তিনটে সমান ভাগ করব মোটামুটি ভাবে। এবার এই তিনটে যে সমান, এটা মোটটা 6টা ভাগ হলো, 1, 2, দেখো 6টা ভাগ হচ্ছে, 6টা ভাগ আমি মার্ক করেছি, এবার হাইলাইট করে দেখাচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, এই 6টা ভাগের মধ্যে 5টা ভাগই আমার অ্যাসিডে ভর্তি, তার মানে এতটা অবধি অ্যাসিড আছে। বোঝা গেছে কতটা অ্যাসিড? তাহলে অ্যাসিডের হাইট হচ্ছে ক্ষেত্রে পুরো H না, 5/6 of H। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, এটা হচ্ছে 5/6 of H। সিমিলারলি আমি যদি পরেরটাকে আমি ভাগ করি, 7/9 বলেছে, পরেরটা হচ্ছে 7/9, 9 ভাগে কল্পনা করতে হবে, যেটা আমি পারছি না, সরি, এখন এখানে আঁকা সম্ভব না এইটুকু জায়গার মধ্যে 9টা ভাগ। তোমরা আশা করি কল্পনা করতে পারছো, 9 ভাগের মধ্যে 7 ভাগ মানে প্রায় এতটা, সেই এতটা হচ্ছে অ্যাসিডে পরিপূর্ণ। তাহলে এটা হচ্ছে 7/9, 7/9H। তাহলে এই তিনটে H কে এক জায়গায় মিশিয়ে দেওয়া হলো, দিয়ে টোটাল হাইট যেটা হলো সেটা হচ্ছে 4.2, বলছে সব অ্যাসিড গুলো দিয়ে যে হাইটটা হলো সেটা 4.2। আমি এর আগে একটু ভুল বলেছি, এটা 4.2 না, এটা হচ্ছে 2.1। এই যে ব্যাসার্ধটা হচ্ছে 2.1, এই ব্যাসার্ধটা 2.1। বাকি ডেটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমি পরের আঁকাটাতেও দেখাচ্ছি, একই ডেটা আছে। দেখো এখানে তিনটে জার লিকুইডে ভর্তি আঁকা হয়েছে, আর বড় জারটাও এঁকেছি। বইয়ে অঙ্কটা ব্যাস দিয়ে আছে, আমি ব্যাসার্ধ দিয়ে করেছি। প্রথম জারের দেখো যেটা দেওয়া আছে πr², 2/3 H। কেন না, আমি প্রথম জারের অ্যাসিডটা নিয়ে কাজ করছি, জারটা নিয়ে নয়, কিন্তু অ্যাসিডটা যেহেতু জারের ভলিউমটা নিয়ে নিয়েছে, জারের আকারটা নিয়ে নিয়েছে, তাহলে জারের মধ্যে থাকা অ্যাসিডটা পুরো ওই সিলিন্ডারের মতোই হয়ে গেছে। তাহলে অ্যাসিডের পরিমাণটা বার করতে গেলে, অ্যাসিডের পরিমাণ না, অ্যাসিডের আয়তনটা বার করতে গেলে ওই সিলিন্ডারের মতোই ফর্মুলাটা ইউজ করতে হবে। πr² H, যতটা অ্যাসিড ততটা H, 2/3। নেক্সট কেসে πr² 5/6 H হবে, থার্ড কেসে πr² 7/9 H হবে। এখানে দেখো বড় হাতের আর বড় হাতের H নিয়েছি যাতে আমি ডিনোট করতে পারি বড় সিলিন্ডারটাকে। এবারে ভ্যালু পুট করেছি, πr² H এখানে কমন নিয়েছি, দেখো ফ্র্যাকশন গুলো ভেতরে যোগ হচ্ছে, 2/3 + 5/6 + 7/9 যোগ হয়ে
12 প্লাস 15 প্লাস 14 বাই 18 হয়েছে। এবার এখানে একটু ক্যালকুলেশন গুলো দেখো। এইচ এর সাথে যেটা লব অংশে ছিল 1.4 এর স্কোয়ার, আর এটা অ্যাড করলে হচ্ছে 41, অ্যাড আপ করলে এটা হচ্ছে 41, ঠিক আছে? সেটা আমি একবারে ওটা লবটা হর পোর্শনে চলে যাবে, হর পোর্শনে চলে গেছে 41 চলে গেছে 1.4 1.4, আর হরে যেটা ছিল 18 সেটা ওই পারে লবে চলে গেছে। এবার দশমিকের কাজটা খেয়াল করো, দশমিকের কাজটা যে এই যে তিনটে দশমিক ছিল তার জন্য তিনটে 10 নিচে এসছে, আর ও নিচে যে দুটো দশমিক ছিল তার জন্য দুটো 10 উপরে গেছে। হিসেব করলে এটা আসছে 4.05 ডেসিমি হাইট। ইন্ডিভিজুয়াল এই ছোট ছোট জারগুলোর হাইট হচ্ছে 4.05 ডেসিমি। হোক বুঝেছো তোমরা? এক মুখ খোলা একটা লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেন্টিমিটার। এই যে এটা হচ্ছে লম্ব বৃত্তাকার পাত্র মানে চোঙ, তার এক মুখ খোলা মানে দিস বটল, মুখ খোলা একটা বটল বলা হচ্ছে। তাহলে এর কি কি সমগ্র তল বলতে বোঝাচ্ছে? এর একটা পার্শ্বতল বোঝাবে, আর এর নিচে যে তলটা আছে সেটা বোঝাবে। পার্শ্বতল মানে 2 পাই আর এইচ, এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, আর নিচে যে তলটা আছে তার ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে টোটাল সারফেস এরিয়া দেখো আমি দুটো ডিনোট করেছি অ্যারো দিয়ে, অ্যারো দিয়ে ডিনোট করা হয়েছে, সাইডটাকে ডিনোট করা হয়েছে, এই সাইডটা দেখো পিকচারে ডিনোট করা হয়েছে, তলাটা দেখানো হয়েছে, এই দুটো মিলিয়ে টোটাল সারফেস এরিয়া। আর রেডিয়াসটা কত বলেছে? রেডিয়াসটা বলেছে 14 এর অর্ধেক, কারণ ভূমির ব্যাস বলেছে 14, তাহলে ব্যাসার্ধ হবে 7। এবার অঙ্কটা দেখে নেওয়া যাক। দেখো টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি ইউজ করেছি? 2 পাই আর এইচ হচ্ছে পার্শ্বতলের, আর একটা তল পাই আর স্কোয়ার, এটা হচ্ছে 2002। সলভ করেছি, দেখো পাই আর কমন নিলাম, ভেতরে কি থাকছে? পাই আর আর যদি চলে যায় তাহলে ভেতরে কি থাকছে? 2h আর আর থাকছে একটা 2h। এবার সব ভ্যালু বসিয়ে দিয়েছি, আর এর ভ্যালু হচ্ছে 7, যেহেতু ওটা 14 ছিল ব্যাস, 7 এখানে 2002। এবারে 22-এর 7-এর এই দেখো দুটো 7 কেটে গেল, এই 7টা আর এই 7টা কেটে গেল, তাহলে এটা কি রয়েছে? 22, 22 লব অংশে আছে তাই হর অংশে চলে যাবে এদিকে গেলে, ভাগ করলে আসছে 91, আর এই 7টাকে বিয়োগ করা হয়েছে এবারে, আনসারটা আসছে দেখো 84, আর 2h যদি 84 হয় তাহলে h হচ্ছে 42। তাহলে পাত্রটিতে জলের আয়তনটা চেয়েছে, কতটা জল আছে এরকম ভাবে। আমি যখন হাইটটা পেয়ে গেলাম, হাইট মানে h যখন পেয়ে গেলাম আমি 42, আমি এখানে বসিয়ে দিলাম h এর জায়গায় 42, আর রেডিয়াস তো আমি জানি 7 × 7, তাহলে আমার জলের পরিমাণ 6468 লিটার। এটা 6468 লিটার লিখেছি, আমি একটু সমস্যা করে দিয়েছি এখানে, এটা লিটারটা হবে না, এটা হচ্ছে ঘন সেন্টিমিটার আছে, ঘন সেন্টিমিটারে কখনোই লিটার হয় না, ওটাকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে। সেন্টিমিটার থেকে ডেসিমিটারে নিয়ে যেতে গেলে কি করতে হবে? প্রত্যেকটা জিনিস যে সেন্টিমিটারে আছে তাকে তুমি যদি ডেসিমিটারে নিয়ে যেতে চাও তাহলে তোমাকে এখানে কি করতে হবে? লিখতে হবে, দশমিক আনতে হবে, এখানটা একটা দশমিক দিলে এখানে আরেকটা দশমিক দিলে তোমার সব ডেসিমিটারে কনভার্ট হয়ে যাচ্ছে, আর 42 সেন্টিমিটার হয়ে যাবে 4.2 সেমি, তখনই এটা হয়ে যাবে ঘন ডেসিমি, ঘন সেমি না হয়ে ঘন হয়ে যাবে ঘন ডেসিমি। হলো, এই ঘন ডেসিমিতে কতগুলো দশমিক এলো? একটা, দুটো, তিনটে, তাহলে আমার এটা লিটারটা তখনই সম্ভব হবে যখন তিনটে ঘর দশমিকের মধ্যে দেব। 6.468 এইবারে আসবে লিটার, কারণ ঘন ডেসিমি মানেই হচ্ছে 1 লিটার, 1 ঘন ডেসিমি বলতে 1 লিটারই বোঝায়, কিন্তু এখানে একটা দশমিক পড়বে। নেক্সট, যদি 14 সেমি ব্যাসযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে তাহলে 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করবে? হিসাব করে লিখি। এই অঙ্কটা একটু আমি ডিটেলসে বোঝাতে চাই। দেখো এইটা হলো জলের পাইপের একটা ছবি দিয়েছি, দেখতে পাচ্ছ জলের পাইপ, এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল একটা পাইপ,
এই পাইপের মধ্যে দিয়ে জলটা ধরো পাস করছে। তো জলটা আমি যদি ধরে নিই 1 মিনিটে এতটা যাচ্ছে, তাহলে জলের হাইট 1 মিনিটে এত, আর 1 ঘন্টায় যদি এতটা যায় তাহলে জলের হাইট 1 ঘন্টায় অতটা। যতটা জল যাবে ততটা জলের হাইট। পাইপটাকে দাঁড় করিয়ে কল্পনা করবে তোমরা, তাহলে কল্পনাটা আসবে। যতটা জল উঠবে ততটা জলের হাইট। সোজা কথা, সিলিন্ডারের হাইটটা এখানে ভ্যারিয়েবল, মানে পাল্টাচ্ছে। ধরে নাও কাল্পনিক জলের সিলিন্ডার, যেটা যত সময় যাচ্ছে সিলিন্ডারের হাইটটা বাড়ছে। সিলিন্ডারের ব্যাস বলে দিয়েছে 14 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে 7 সেমি। সেমি থেকে ডেসিমিটারে নিয়ে যাও, কারণ প্রশ্নের উত্তরটা লিটারে চেয়েছে। ডেসিমিটারে না নিয়ে গেলে লিটারে কখনোই উত্তর আসবে না। ডেসিমিটার কিউব হচ্ছে লিটার, তাহলে 7 সেন্টিমিটার হচ্ছে 0.7 ডেসিমিটার। 1 মিনিটে জল শেষ হবে না, এটা সেচ হবে। 1 মিনিটে জল সেচ করতে, এখানটা সেচ লিখে দিই যাতে তোমাদের সুবিধা হয়। এটা একটু টাইপিং এরর হয়েছে আমার। 1 মিনিটে জল সেচ করতে পারে 2500 মিটার। ঠিক আছে, 1 মিনিটে কত যাবে? 2500 মিটার। তাহলে হাইট অফ দ্য সিলিন্ডার, জলের যে হাইট, জলের হাইটটা হচ্ছে 2500। জলের হাইট কত? 2500। হাইট অফ দ্য সিলিন্ডার 2500। বোঝা গেছে? এটা হচ্ছে 1 মিনিটে জলের হাইট হচ্ছে 2500। তাহলে 60 মিনিটে কত হাইট হবে? 60 মিনিটে হাইট হবে 60 ইন্টু 25,000 ডেসিমি। 2500 মিটারকে আমি ডেসিমিটারে নিয়ে গেছি। এবার তোমার কি করতে হবে? এখানে তোমাকে করতে হবে, তোমাকে এর ভলিউমটা বার করতে হবে। আর কিচ্ছু না, অঙ্ক শেষ হয়ে যাবে। ভলিউম বার করলেই অঙ্ক শেষ। ভলিউমের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ তুমি এখানে বসাবে। পাই আর স্কোয়ার এইচ এ জাস্ট বসাবে কি? আর এর জায়গায় বসাবে 0.7, আর এইচ এর স্থানে বসাবে 60 ইন্টু 25000। ব্যাস, ক্যালকুলেট করবে, অঙ্ক মিলে যাবে। অঙ্কের যে অ্যান্সার আসবে তাতে 3টে শূন্য বেশি আসবে, মানে অনেকগুলো শূন্য আসবে। সেই উত্তরটা আসবে লিটারে। তার থেকে 3টে শূন্য বাদ দিলে তোমার কিলো লিটারে আনসারটা চলে আসবে। দেখো যেটা বলছিলাম সেটা এখানে করে দেওয়া হয়েছে। 22/7 ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু 60 ইন্টু 2000, না 25,000। এটা হচ্ছে ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটার, এবারে দেখো এখানে ক্যালকুলেশন হয়ে ঘন ডেসিমিটারের বদলে লিখবো লিটার, একই জিনিস লিখবো লিটার। আচ্ছা, এটা লিটারটা হয়ে যাবে এখানে কিলো লিটার। লিটারটা 3টে শূন্য বাদ দিয়ে দিলে এটা হয়ে যাবে কিলো লিটার। এটা হলো কিলো লিটার, শুধু লিটার না, 3টে শূন্য বাদ দিলে হবে এটা কিলো লিটার। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।